বিষাদীর্ণ মণিপুর, যে মণিপুর থেকে বারবার অশান্তির খবর এসেছে, সেখানে ভোটেও অশান্তি। মণিপুরের বুথে গুলি চলল। তারা চালালো গুলি, কেনই বা গুলি চললো? নির্বাচন কমিশনের দিকে তো আঙুল উঠবে। যে মণিপুরে বিশেষ সতর্ক থাকার কথা, সেখানে পূর্ব ইম্ফলের এই বুথে কিভাবে গুলি চললো? নিলয় প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। নিলয়, কি হয়েছে ওখানে? দৃশ্যতে যা আমরা দেখিয়েছি, এটা বিষ্ণুপুরের এক ভোটগ্রহণ কেন্দ্রতে বলা হচ্ছে আপাতত যে দুষ্কৃতীরা ওখানে এসে ভোট ক্যাপচারিং করার চেষ্টা করেছিল, ইভিএম রিগিং করার চেষ্টা করছিল, আর শূন্যতে গুলিও চালিয়েছে। প্রতি উত্তরে সুরক্ষা বাহিনী গুলি চালানো বাধ্য হয়েছে। তারপরে ওদেরকে গুলি কারা চালিয়েছে? দুষ্কৃতীরা প্রারম্ভিকভাবে দুষ্কৃতীরা চালিয়েছে, তারপর প্রতি উত্তরে সুরক্ষা বাহিনী গুলি চালিয়েছে, আর তারপর দুষ্কৃতীরা ওখান থেকে পলায়ন করে। মনে করা মানে উল্লেখ্যের কথাটা হলো যে এই যে মণিপুরে বিগত এক বছরের যা পরিস্থিতি, গত প্রায় 6 মাসেরও বেশি সময় ধরে মণিপুরের যে পরিস্থিতি, তাতে ভোট করানো সেখানে বড় চ্যালেঞ্জ ছিল নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন সেই চ্যালেঞ্জ নিয়েছিল, কড়া নিরাপত্তা, বিশেষ নজরদারিতে ভোট হওয়ার কথা, তারপরেও গুলি চললো। হ্যাঁ দেখো, সেটাই বলছিলাম যে যেহেতু এই পরিস্থিতি বিগত এক বছরের পরিস্থিতি লক্ষ্য রেখে এবার মণিপুরিতে দুটো পর্যায়ে নির্বাচন হচ্ছে। ইনারা দুটো পৃথক নির্বাচন হচ্ছে, আউটারে আবার দুদিন করে নির্বাচন হচ্ছে। আজকে 4খানা ডিস্ট্রিক্টে নির্বাচন হচ্ছে, যেটা হলো ইম্ফল ইস্ট, ইম্ফল ওয়েস্ট, বিষ্ণুপুর আর থৌবাল। আর এই বিষ্ণুপুরে যেখানে এই ঘটনা হয়েছে সেটা হলো বিজেপি প্রার্থী আর বর্তমান শিক্ষামন্ত্রী টিএইচ বসন্ত কুমারের হোম ডিস্ট্রিক্ট। সেখানেই এই ঘটনা হয়েছে। নিশ্চিতভাবে প্রশ্ন অনেক রয়েছে যে এই একেবারে পুরো 100% সহ যে সুরক্ষা বাহিনী সুরক্ষা মোতায়েন করার কথা ছিল, সেখানে তৎসত্ত্বেও এই ঘটনা ওখানে হয়েছে। বিগত নিলয় ধন্যবাদ। আমরা আরো ফুটেজ পেলে আপনাদের দেখাবো সেই ছবি, এবং নির্বাচন কমিশন কি বলছে আমরা অপেক্ষায় থাকবো। সবচেয়ে বেশি নজর দেওয়ার কথা যে মণিপুরে, সেই মণিপুরে দুষ্কৃতীরা এসে বুথে গুলি চালিয়ে যাচ্ছে, বুথ ক্যাপচার করার অভিযোগ উঠছে, এবং তারপর তাদের সামলাতে গিয়ে কেন্দ্রীয় বাহিনী তারাও গুলি চালাচ্ছে। কিভাবে সম্ভব? ইন্টেলিজেন্স কোথায় ছিল? কেন আগে থেকে বোঝা গেল না? আমরা নজরে রাখবো, শুনবো নির্বাচন কমিশন কি বলছেন। আমরা অপেক্ষায় থাকবো।